বন্ধুরা দেখেন নাস্তাটা কেমন হলো। এই যে মজাদার একটা নাস্তা এবং একদম খুব সহজ একটা নাস্তা, তো খুব সহজেই বানাইতে পারবেন। তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি, আলু দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। তো এখানে আমি কি কিনেছি দেখেন, এখানে দুই পিসের আরেকটু বেশি নিয়েছি আলু, আটা নিয়েছি, এখানে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই যে লাল মরিচের গুঁড়া, লবণ, এখানে আছে ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। তো কিভাবে বানাবো পুরো ভিডিওটা দেখবেন। তো আলুগুলোকে আগে আমি ম্যাশ করে নেব। আলুগুলো আগে আমি সেদ্ধ করে রাখছিলাম হাত দিয়ে করে, আপনারা তো চাইলে অন্য কিছু দিয়ে ওইভাবে ম্যাশ করতে পারেন। তো দেখেন আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে, এখন এক এক করে আমি সব কিছু মিক্স করে নেব। এখানে আমি কাঁচামরিচ নিতে আসি, ধনিয়া পাতা, তো এখন এখানে পেঁয়াজ কুচি নিয়ে নেব, আর এখানে আছে যে লবণ, আমি অল্প কিছু লবণ আটার জন্য রেখে দেওয়া, ভাজা জিরার গুঁড়া, আমি হাত দিয়ে সব কিছু নিতে আসি, চামচ নেই, চামচ আছে। সবগুলো একসাথে একটু মাখাই নি। আর কালারের জন্য আপনারা চাইলে হলুদের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি হলুদের গুঁড়া দেইনি। এখানে এক বাটির মতো ময়দা নিছি, একটা ডো তৈরি করে নেব। তো আমি অল্প কিছু বেলার জন্য অল্প একটু ময়দা রাখলাম, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। হাঁস মুরগিগুলো অনেক স্টেপ করতে আসে খাওয়ার জন্য, শুধু দৌড় দিয়ে আসে, একটু পর পর দৌড় দিয়ে আসতেছে, ভাবছি এইখানেই মনে হয় খাবার রাখিয়ে দিছি। তো এবার আমি অল্প অল্প পানি নিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে একদম বেশি ঠান্ডা পানিও ব্যবহার করে নেয়, আর বেশি গরম পানিও ব্যবহার করে নেয়, মানে এমনি যে নর্মাল পানি আছে সেগুলোই ব্যবহার করতে হইবে। এইভাবে অল্প অল্প পানি নিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখেন এই যে আমার ডোটা তৈরি করা হলো, এই যে তৈরি করা শেষ। এবার আমি এটাকে দুই ভাগ করে নেব। দুই ভাগ করে নিলাম, এখন একটা রুটি তৈরি করব। এই যে আমার একটা রুটি বেলা শেষ, এটাকে আমি এক জায়গায় রাখি, তারপর আরেকটা রুটি বানাই। অল্প ময়দা নিয়ে তারপর রুটিগুলো বেলতে হবে। আপনারা চাইলে কিছুক্ষণ রাখিয়েও দিতে পারেন, কিন্তু আমি কিছুক্ষণ রাখি নাই, সাথে সাথে রুটিগুলো বেললাম। তো দেখেন এই যে আমার আরেকটা রুটি বেলা শেষ। এবার আমি এই যে পুরটা মেশালাম, আর এই পুরটা উপর থেকে দিয়ে দেবো। আর এদিকে আমি বাম হাত দিয়ে আরেকটা কাজ করতে আসি, চুলায় তো জাল ধরাই দিয়েছিলাম। তো এখানে আমি কড়াই দিয়ে দেবো।
যাতে এদিকে তেলটা গরম হইতে থাক আর এদিকে আমি কাজটা সারতে পারি। তো এখানে আবার তেল দিয়ে দেবো। তো দেখেন এই যে আমি এই যে ব্যাটারগুলো দিয়ে দিছি, আলুর পুরোটা দিয়ে দেওয়ার পর এখন আমি এই যে আরেকটা রুটি বলছিলাম এটা উপর থেকে দিয়ে দেবো। হাত দিও না, হাত দিও না, হাত দিও না। আলু পুরোটা খাওয়ার জন্য এত। এই যে দিয়ে দিলাম। এবার তো আমার পছন্দের মতো কাটতে নেব। এই যে দেখেন আমি কাটতে নিলাম। আর এদিকে আমার তেল গরম হইতেছিল, তো আমি একটা একটা কাটবো আর এভাবে তেলে দিয়ে দেবো। আর তেল গরম হয়ে গেছে। Come on, মজা। এভাবে আমি সবগুলো কাটতে Come নিই। on, মজা। সরো, সরো। এই যে দেখেন তো দেখেন এক পাশ যখন একটু হয়ে যাবে তখন অন্য পাশটা আমি এইভাবে ঘুরিয়ে দেব। আর এইভাবে করেই মানে 4-5টা একদম লাল লাল করে ভেজে নেব দোনো পাশ। কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখেন যে হালকা লাল লাল করে ভেজে নিছি, এখন তুলে নেব। তেল ঝরাই নিলাম, সবগুলো তুলে নিতে আসি। লাইট করলেই খাইয়ে তুমি। তো এই যে দেখেন ওগুলো ভাজিয়ে নিলাম আর এইগুলো আমি চুলায় দিয়ে দিলাম। তো সবগুলো এইভাবে করে ভাজিয়ে নিই, তারপর আপনাদের দেখাই। বন্ধুরা দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। এই যে আপনাদের দেখাই, এই যে দুই সাইড থেকে কত সুন্দর বের হয়েছে প্রত্যেকটা নাস্তা, কত সুন্দর। এগুলো এত মুসমুসে হয়েছে আসলে না খেলে বোঝা যাবে না। দেখেন ভিতরের পুরটাও অনেক সুন্দর। তো আমি একটু টমেটোর সস দিয়ে খাইয়ে দেখাই। এবং ফুলছেও, সত্যি অসাধারণ। তো আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা দেখেন এই যে কত সুন্দর একটা নাস্তা বানাইলাম। আর নাস্তাটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর এই যে আমার পছন্দের একটা নাস্তা, দারুণ একটা নাস্তা।